আচ্ছা ম্যাডাম, আমরা এত চকলেট নিয়ে কোথায় যাচ্ছি? আপনি তো কিছু বললেনই না। আজকে কি আপনার জন্মদিন? আপনি কি বাচ্চাদেরকে চকলেট বিলাবেন? আরে না না নার্স, তুমি এত কথা বলো না তো। জানো না ইঞ্জেকশন নিতে বাচ্চারা কত ভয় পায়? আজকে ভাবছি বাচ্চাদেরকে চকলেটের লোভ দেখিয়ে ভ্যাকসিন দেব। কেমন হবে বুদ্ধিটা? হ্যাঁ হ্যাঁ নার্স, আপনার তো খুবই বুদ্ধি। আর এখানে রাধা গুড্ডুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গুড্ডু, তুই কি করছিস? হ্যাঁ, বারবার কোলের মধ্যে গ্যাস ছাড়ছিস। ছি, কি গন্ধ! কি রে, সকাল থেকে তো তুই কতবার বাথরুমে গেলি, তা সত্ত্বেও তুই বারবার গ্যাস ছাড়ছিস কেন? বাপরে বাপ, আর থাকতেই পারছি না আমি। চল তোকে আবার বাথরুমে নিয়ে যাই। আর গুড্ডু তখন হাসতে থাকে। আরে গুড্ডু সোনা, তোমার কি পেট খারাপ হলো নাকি বাবা? তাই তো বলি, রাতে এত নুডলস খেও না, খেও না, আমার কথাই তো তুমি শোনো না। আর এখানে গুড্ডু আরো জোরে জোরে হাসতে থাকে। এ বলতে বলতে গুড্ডু রাধার কোল থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আরে আরে গুড্ডু সোনা, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তারা বাবা, দেখেছো এই ভর দুপুরে ছেলেটা আবার বোধহয় বেরিয়ে যাচ্ছে। কি যে করি ওকে নিয়ে। চলো আমি একটু ঘুমোই, দুপুরবেলা এই মা আর ছেলের ড্রামা কে দেখবে শুয়ে শুয়ে। তখনই রাধাদের বাড়িতে নার্স চলে আসে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে। রাধা, রাধা! আরে কে? নার্স দিদিরা? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন, বলেন কি হয়েছে? আর এখানে গুড্ডু সোনা নার্সদেরকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে বুঝে যায় যে নার্সরা এসেছে, তাকে নিশ্চয়ই ভ্যাকসিন দেবে। গুড্ডু সোনা, কি হলো? তুমি এত ভয় পাচ্ছ কেন সোনা? তুমি কি চকলেট খাবে? দেখো এখানে কত রকমের চকলেট রয়েছে। গুড্ডু তখন ভয়তে বলতে থাকে, না। আরে গুড্ডু সোনা, দেখো এখানে কত কালারিং কালারিং চকলেট রয়েছে। নাও নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও সোনা, তোমাকে কেউ বারণ করবে না। গুড্ডু তখন খুব খুশি হয়ে যায়। তারপর গুড্ডু চকলেট খেতেই যায়। তখনই আরেকটি নার্স বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও গুড্ডু। গুড্ডু সোনা, তুমি কি এই চকলেটগুলো খেতে চাও? তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সোনা, তোমাকে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নিয়ে নাও, তারপরে সব চকলেট তোমার। গুড্ডু তখন ভ্যাকসিনের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তারপর গুড্ডু দৌড়ে পালিয়ে যেতে থাকে। আরে গুড্ডু সোনা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এ বাবা, গুড্ডুটা তো চলে গেল। এবার কি হবে? রাধা, তাড়াতাড়ি যাও, তোমার ছেলেকে ধরে নিয়ে এসো। ওদেরকে তো ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নার্স দিদি, আমি আমার ছেলেকে এক্ষুনি ধরে নিয়ে আসছি। আপনি দয়া করে যাবেন না। এখন যা দিনকাল খারাপ পড়েছে, বাচ্চাদেরকে তো ভ্যাকসিন দিতেই হবে, নইলে তো খুব অসুবিধায় পড়ে যাবে বাচ্চারা। হে বাবা, আমার তো দেখছি এই প্ল্যানটাও চপট হয়ে যাবে। বাচ্চারা তো দেখছি চকলেট দেখেও হার মানছে না। ওরা তো ভয় পেয়ে দেখছি চকলেটই খাচ্ছে না। আরে সিস্টার, আমার তো মনে হচ্ছে আমাদের এই প্ল্যানটাও চপাট হয়ে যাবে। বাচ্চারা দেখবেন কেউই আসবে না চকলেট খেতে। এই ছোট্ট একটা বাচ্চায় যদি বুঝে যায় যে চকলেট খেলেই ভ্যাকসিন দেবে, তাহলে তো বড় বাচ্চাগুলো আরও আসবে না ম্যাডাম। তারপর আমরা কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না, কি যে করি। চলো আমরা পাশের বাড়ির বাচ্চাগুলোকে আগে ভ্যাকসিন দিয়ে আসি, তারপর রাধার ছেলেকে আসার পথে দিয়ে দেবো খুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চলুন। আর এখানে সব বাচ্চারা দৌড়তে দৌড়তে রাধার বাড়ির দিকে আসতে থাকে। এই চলো চলো, পালাও পালাও, দেখো গ্রামে তো নার্স আন্টিরা এসেছে, ওরা সবাইকে ধরে ধরে ভ্যাকসিন দিয়ে দেবে। তাড়াতাড়ি চলো পালাও। আরে এখানে তো দেখছি আঙ্কেল শুয়ে রয়েছে, আমরা কি করে রাধা আন্টির বাড়িতে লুকোবো? আঙ্কেল তো বলে দেবে। না না, কিছু একটা করতেই হবে, আমি কিছুতেই ভ্যাকসিন নেব না। আমি তাড়াতাড়ি করে একটা জায়গায় লুকিয়ে পড়ি। কোথায় লুকোবো কোথায় লুকোবো? আরে গুড্ডু ভাইকেও তো দেখছি না, আর রাধা আন্টিকেও দেখছি না। আর এই রাজু, তোর কি লজ্জা করছে না? তুই আমাদের সামনে জামা না পরেই রয়েছিস। হ্যাঁ, আরে কি আর বলবো প্রিয়া, আমি বাথরুমে গেছিলাম স্নান করতে, অমনি দেখি কি বাড়িতে নার্স আন্টিটা চলে এসেছে। আমি তো ভয়েই একদম দৌড় মেরে চলে এসেছি। আমি না ভীষণ ইঞ্জেকশনকে ভয় পাই, আমি আর ইঞ্জেকশন দেবো না। তুইও আমার মতো ভয় পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ভ্যাকসিন দিলে ভীষণই ব্যথা লাগে। আমিও দেবো না। চল চল আমরা লুকিয়ে পড়ি। কিন্তু কোথায় লুকোবো কোথায় লুকোবো? আইডিয়া! আরে এটা তো গুড্ডু ভাইয়ের বক্স খাট। এরা যে শোন শোন, একটা বুদ্ধি এসেছে। এই দেখ কত সুন্দর একটা খাট, এটা গুড্ডু ভাইয়ের বক্স খাট। চল চল আমরা এই বক্স খাটের ভেতরে লুকিয়ে পড়ি, তাহলে আমাদের আর কেউ খুঁজে পাবে না।
চল চল আমরা এখন বক্স খাটটাকে ওঠাই, তারপরে আমরা এর মধ্যে ঢুকে শুয়ে থাকবো, আমাদেরকে কেউ খুঁজে পাবে না, আর ভ্যাকসিনও দেবো না। এ চিঙ্কি সদ্য খালি সামনে দাঁড়িয়ে থাকে। চলো চলো উঠাই। দম লাগা কে হাইসা, দম লাগা কে হাইসা, বাপরে বাপ। তারপর বাচ্চারা কোনো রকমে খাটটা উঁচু করে তোলে, তারপর বাচ্চারা এর মধ্যে ঢুকে যেতে থাকে। চল 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 আমরা খাটের ভিতরে ঢুকে শুয়ে থাকি চুপ করে, আর এটাকে বন্ধ করে দেব, তাহলে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, চল চল আমরা এর মধ্যে শুয়ে থাকি। এই দাঁড়া প্রিয়া, আমিও আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে দূর, কি চাপাচাপি হয়ে গেল। তারপর বাচ্চারা খাটটা বন্ধ করে দেয়। উফ কি গরম লাগছে, বাপরে বাপ খাটের ভেতরে। কিন্তু কোনো ব্যাপার না, ভ্যাকসিন নেওয়ার থেকে তো এই গরম সহ্য করা অনেক ভালো। তখনই গুড্ডু দৌড়তে দৌড়তে বাড়িতে চলে আসে তার মায়ের থেকে লুকিয়ে, আর বারবার সে তার মায়ের দিকে তাকাতে থাকে। আরে আরে গুড্ডু শোনা, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? ঘরে ঢোক, ঘরে ঢোক, একদম বেরোবি না তুই। তারপর গুড্ডু পালানোর এদিক ওদিক চেষ্টা করে, সেও কিছুতেই ভ্যাকসিন নেবে না। হঠাৎ করে গুড্ডুর চোখে তার বক্স খাটটা পড়ে, আর সে বুদ্ধি করে যে সে এই বক্স খাটের ভেতরে ঢুকে যাবে। তারপর গুড্ডু বক্স খাটটা উঁচু করে ফেলে তার মধ্যে ঢুকে যাওয়ার জন্য। আরে বন্ধুরা দেখো গুড্ডু কি করছে, কিন্তু এর ভিতরে তো প্রিয়া আর রাজুরাও রয়েছে। আর গুড্ডু তখন বক্স খাটের ভিতরে দেখতে পায় প্রিয়া, রাজু আর চিঙ্কু বক্স খাটের মধ্যে রয়েছে। আরে গুড্ডু ভাই তুই কি করছিস এখানে? আরে আয় আয়, তুইও লুকোবি, আয়, নইলে তোকেও ভ্যাকসিন দিয়ে দেবে। আরে আয়। আর গুড্ডু তাদের দেখে হাসতে থাকে। আরে গুড্ডু ভাই হাসিস না, ভ্যাকসিন দেবে যখন তখন বুঝবি, আয় আয়। তারপর গুড্ডু ঠেলে ঠুলে তাদের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। আরে আরে আমাদের তো কি চাপাচাপি হয়ে যাচ্ছে। গুড্ডু কোনো রকমে ঠেলে ঠুলে তাদের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়। আরে বাপরে, আমি তো দমই ছাড়তে পারছি না গুড্ডু ভাই, আরামসে, বেশি একটা নড়িস না, চল আটকে দি। তারপর বাচ্চারা খাটটাকে আটকে দেয়। তখনই রাধা চলে আসে। আরে গুড্ডু সোনা কোথায় গেলি? আমি জানি তুই ঘরেই কোথাও আছিস, আর যদি বাইরে যাস তাহলে তো তোর হবে। আরে গুড্ডুটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল, আমি তো ওকে তাড়া করতে করতে নিয়ে আসলাম। আর এই যে গুড্ডুর বাবা, ওনার তো কোনোই চিন্তা নেই। আরে গুড্ডুর বাবা দেখেছো তুমি ছেলেকে? এ বাবা, ও তো দেখছি নাক ডেকে ঘুমোচ্ছে, ও কি করে দেখবে ছেলেকে? ধুর, এখন আমি কোথায় খুঁজবো? এখানে তো দেখছি নার্স দিদিরাও নেই, চলে গেছে মনে হয়। তখনই নার্সরাও চলে আসে। রাধা রাধা কোথায়, গুড্ডু কোথায়? গুড্ডুকে পেলে দাও, ওকে নিয়ে এসো, ওকে ভ্যাকসিনটা দিয়ে দিই। গ্রামের একটা বাচ্চাকেও খুঁজে পাইনি জানো তো, সবাই না জানি কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, একটা বাচ্চাকেও দিতে পারিনি, আমাদের তো খুবই খারাপ লাগছে। আরে রাধা রাধা কোথায় বসে আছো যে? গুড্ডুকে নিয়ে এসো, অন্তত ওকে ভ্যাকসিনটা দিয়ে যাই। আর এখানে রাধা বলতে থাকে, আরে আরে নার্স দিদি কি আর বলবো, গুড্ডুটাকে আমি খুঁজেই পাচ্ছি না, ওকে আমি নিয়ে আসলাম বাড়িতে, দেখি এখন কোথাও পাচ্ছি না। এ বাবা কি বলছো এগুলো? তখনই ঘরের মধ্যে থেকে একটি আওয়াজ আসতে থাকে। এ বাবা এ বাবা, ছি কি কাণ্ড, কি গন্ধ, এটা নিশ্চয়ই গুড্ডুর বাবার কাজ। ছি, কোনো লজ্জা শরম নেই এই লোকটার। লোকজনের সামনে আমার পেস্টিজ একদম পাঞ্চার করে দিল, কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে পাত দিচ্ছে। আর এখানে নার্সগুলো হাসতে থাকে। তারপর আবার একটি আওয়াজ হয়। গুড্ডু ভাই তুই কি করছিস এগুলো? খাটের ভেতর ঢুকে ঢুকে পাত দিচ্ছিস, ছি কি গন্ধ, গন্ধ তো আমি একদম মরেই যাবো মনে হচ্ছে, বাপরে বাপ। আর এখানে বাচ্চারা গন্ধে একদম খারাপ অবস্থা হয়ে যায়। আরে এগুলো কি হচ্ছে? এই বারবার গুড্ডুর বাবাটা এগুলো কি শুরু করেছে? কি অবস্থা, দাঁড়াও আমি এবার ওকে গিয়ে দেবো ধরে। লোকজনের সামনে আমাকে একদম উনি ছোট করে দিচ্ছে। কি গো গুড্ডু বাবা, কি গো? গুড্ডুর সাথে সাথে কি তোমার পেট খারাপ হলো নাকি? আরে এই রাধাটাও না আমাকে তো মনে হচ্ছে ভালোভাবে ঘুমোতেই দেবে না। আরে রাধা কি হয়েছে, কি হয়েছে? আরে কি হয়েছে মানে? ঘুমিয়ে ঘুমিয়ে তুমি এগুলো কি করছো? আরে আমি আবার কি করলাম রাধা, তুমিও না। কি করেছো তুমি ভালো করে দেখো। তখনই আবার একটা আওয়াজ হয়। আরে আরে রাধা, আরে রাধা আমার তো মনে হচ্ছে গুড্ডুর সাথে সাথে তোমারও পেট খারাপ হয়ে গেছে। যাও যাও বাথরুমে যাও। আম হলো যা, আমি না গো, তার মানে আমিও না তুমিও না, তাহলে আওয়াজটা আসছে কোত্থেকে? আরে তখনই খাটের ভেতরে থাকা সব বাচ্চারা কাশতে থাকে। আরে বাপরে, এই গুড্ডু ভাইয়ের পাদের গন্ধে আজকে তো মনে হচ্ছে আমি মরেই যাব। বাপরে বাপ কি গন্ধ, এর থেকে ভালো তো আমি উঠে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিই। ওরে বাপরে কি গন্ধ গুড্ডু ভাই। আরে
কি ব্যাপার, খাটটা এত নড়ছে কেন? আরে রাধা দেখো দেখো, খাটটা নড়ছে। আমার তো কিছু একটা গড়বড় বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এর মধ্যে গুড্ডু সোনা কিংবা প্রিয়া সোনা হবে। চলো খুলে দেখি। তারপর রাধার স্বামী খাটটাকে যেই না খোলে হোমনি সব বাচ্চাদেরকে দেখে ফেলে। আরে আরে এই দেখো নার্স দিদি, দেখুন দেখুন, এইখানেই সব বাচ্চারা রয়েছে। হা 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 হা। আরে বাচ্চারা, তোমরা তো ভয় পাচ্ছ কেন? এসো এসো, চলো তোমরা সবাই এক এক করে ভ্যাকসিন দেবে। তারপর তোমাদের সবার জন্য রয়েছে চকলেট, অনেক চকলেট এনেছি। চলো চলো, খুব মজা হবে, অনেক চকলেট খেতে পারবে। তারপর নার্স সব বাচ্চাদেরকে বের করে নিয়ে আসে ভ্যাকসিন দেওয়ার জন্য। চলো গুড্ডু সোনা, কেঁদো না কেঁদো না, একটুও লাগবে না সোনা, দেখবে একটুও লাগে না ভ্যাকসিন দিলে। তারপর নার্স গুড্ডুকে ভ্যাকসিন লাগিয়ে দেয়। আর গুড্ডু একটু কান্না করে। আর গুড্ডু কান্না করতে করতে চকলেটের কাছে যায়। আর গুড্ডু মন ভরে চকলেট খেতে থাকে। তারপর রাধার বাড়িতে একটি মহিলা আসে, তার কোলেও একটি ছোট্ট বাচ্চা থাকে। নার্স দিদি, এই নিন, আমার মেয়েটিকেও আপনি একটু ভ্যাকসিন দিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো, দিন, আপনার মেয়েকে আমার কোলে দিন। তারপর মেয়েটিকেও এক ভ্যাকসিন দিয়ে দেয়। বাবু সোনা, দেখো তো মেয়েটা কত স্মার্ট, একটু কান্না করছি না, তুমি কত কিউট সোনা। তারপর বাচ্চাটাকে ভ্যাকসিন দিয়ে দেয়। আরে বাচ্চাটা তো দেখছি একটু কাঁদছে না। হ্যাঁ হ্যাঁ নার্স দিদি, আমি বলেছি ও অনেক চকলেট খেতে পারবে, তাই ও কাঁদছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক চকলেট পাবে, যাও যাও, তোমার যত ইচ্ছে চকলেট খেয়ে নাও। তারপর মেয়েটা তাড়াতাড়ি করে গিয়ে ঘপাঘপ সব চকলেট খেয়ে নিতে থাকে। আম নাম নাম নাম। আরে আরে, হে বাচ্চা মেয়েটা তো দেখছি সব চকলেট খেয়ে নিচ্ছে, আমি কি খাবো? না না, আমিও তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা দিয়ে নিই। আন্টি আন্টি, আমাকেও তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা দিয়ে দিন, তারপরে আমিও চকলেট খাবো অনেক। হি হি হি, দিয়ে দিন না। তারপর নার্স সব বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে দেয়, আর সব বাচ্চারা মন খুলে চকলেট খেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।